আসসালামু আলাইকুম গাইস। আসলে আমি আমার বড় ভাইয়ের সাথে আসছি এখানে ধান ক্ষেত দেখার জন্য, যে ঢাকা শহরে ধান ক্ষেত আছে, যে আসলাম বৃষ্টির কারণে। আমার বড় ভাই যে ধান লাগাইছে, বৃষ্টির কারণে অনেক সমস্যা হয়ে যেতেছে, ধান এখন ঠিক মতন বাইরেতেছে না, মানে নষ্ট হয়ে যেতেছে। এত পরিশ্রম কইরা যদি ধান ক্ষেত কইরা যদি ঠিক মতন ধান না হয়, তাহলে এই যে খরচ করে করলো কতটুকু কষ্ট লাগতেছে চিন্তা করেন। মানুষ কৃষিকাজ করে 2 টাকা আয়ের জন্য, কিন্তু এইবারে বছর যে এরকম কেন, কোনো বৃষ্টি নাই, কিছুই নাই, সব শুকায় ফাইটা রয়েছে। এই দেখেন, অর্ধেক ধান উঠছে, অর্ধেক ধান ভিতরে আনা রয়ে গেছে, কোনো খবর নাই। আসলে মানুষ কৃষিকাজ করে এখন লাভবান হয়, আসলে কৃষিরারে অনেক মানুষে নিন্দা করে, কিন্তু কৃষিরা যে এত কষ্ট করে এই জিনিসটা কেউ বুঝতে চেষ্টা করে না। আজ কৃষিরার জন্য ওই যে এই যে দেখেন কত সুন্দর ধান হয়েছে, কত সুন্দর ধান হয়েছিল এই ক্ষেতটা, কিন্তু বৃষ্টির কারণে সব জ্বলে যেতেছে, নষ্ট হয়ে যেতেছে। এই যে আমার বড় ভাই, ওনার ক্ষেত অনেক কষ্ট করে করছে সবগুলাই, কিন্তু বৃষ্টির কারণে দেখেন ধান সব কি অবস্থা। ধান তো লাগাইছিল অনেকগুলাই, কিন্তু বৃষ্টির কারণে আজকে ধরা খেয়ে গেল। দোয়া করেন যে আল্লাহ যে একটা বৃষ্টি দেয়, সবাই মিলে দোয়া করেন। যদি আমরা সবাই মিলে দোয়া করি, হয়তো আল্লাহ একজনের কথা না একজনের কথা কবুল করবেই। তাহলে কৃষিরা যদি ধান ফসল ঠিকমতো দিতে পারে, তাহলে মনে করেন আমরাও বাঁচব। কারণ এই ধান কিন্তু, এই ক্ষেতের ধান আমাদের পেটেও যায়, আপনাদের পেটেও যায়। এই নিয়ে আজকে রাখলাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।